আমি সিপিএম এর সাধারণ সম্পাদকের সঙ্গে অনেক আলোচনা এর আগে হয়েছে। আবার নতুন করে আলোচনার পরিবেশ একটা তৈরি হয়েছে। জোট চেয়ে আবারও মোহাম্মদ সেলিমের দরবারে হুমায়ুন কবির। সিপিএম এর সাথে জোট নিয়ে আশাবাদী হুমায়ুন কবির। জোট চেয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে মেসেজ হুমায়ুনের। শুধু সিপিএম নয়, আইএসএফ এর সাথেও জোটে যেতে চান হুমায়ুন কবির। সিপিএম ও আইএসএফ এর সাথে জোট জল্পনা নিয়ে কি বললেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান? আমি মেসেজ করেছি সেলিম সাহেবকে, উনি রাজ্য সম্পাদক সিপিআইএম পার্টির। আমি যেহেতু চেয়ারম্যান, আমি নিজের থেকে হোয়াটসঅ্যাপে পরশুদিন রাত্রিতে সেলিম সাহেবকে একটা মেসেজ করেছি যে ওনারা যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চায়, ক্ষমতাচ্যুত করতে চায়, তাহলে অবশ্যই সিপিএম এর একটা ভূমিকা থাকা উচিত, নট বামফ্রন্ট। আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমাদের সঙ্গে কোথাও বসবেন, আমি আপনার সঙ্গে বসতে এগ্রি। এবং সেম আলোচনা আইএসএফকে নিয়েও চলছে বা হয়েছে। আগামী 7 দিন ওয়েট করুন। আমরা 7ই মার্চের মধ্যে যা যা করণীয়, যা যা হওয়ার, সেগুলা অভ্যন্তরে হবে, সেটা ওপেন করার কোনো জায়গা নেই। এবং 10ই মার্চের মধ্যে পুরো কারা কারা আমরা জোটবদ্ধভাবে আগামী বাংলার রাজনীতিতে, বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করব, সেটা 10ই মার্চ ওপেন কলকাতার প্রেস কনফারেন্স করে আমরা আমাদের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আমরা ওপেন করব। সিপিএম এর সাথে জোট চাইলেও বামফ্রন্টের সাথে জোটে না হুমায়ুনের। শুধু সিপিএম নয়, আইএসএফ এর সাথেই জোটে যেতে চান হুমায়ুন। আইএসএফ কে নিয়ে কি অবস্থান তার? বুধবার রেজিনগরে দলীয় কার্যালয়ে জোট নিয়ে আর কি দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান? সিপিএম এর সঙ্গে এরা ছিল, তাই মানুষ এদের সিপিএম এর ক্ষমতার বলিয়ান হয়ে শরিক দলের এই কোদাল বেলচা, যে বাঘ বা সিপিআই এর কাস্তে হাতুড়ি জব, এদেরকে ভোট দিয়েছে। আজকের দিনে বাংলার রাজনীতিতে এদের কোনো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, কাজে তাদের সঙ্গে আমরা যাব না। আমি সিপিএম এর সাধারণ সম্পাদকের সঙ্গে অনেক আলোচনা এর আগে হয়েছে। আবার নতুন করে আলোচনার পরিবেশ একটা তৈরি হয়েছে। সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সিপিএম এর সঙ্গে আমাদের অপশান জারি থাকছে বা আমাদের দরজা খোলা থাকছে। আগামী দিনে আমরা নিশ্চয়ই 10ই মার্চ ফাইনাল, তার আগে সেমিফাইনাল যা চলে, ট্রায়াল যা চলে, সেটা আমাদের চলবে। হুমায়ুনের দাবি 7ই মার্চের মধ্যেই আলোচনা চূড়ান্ত হবে। 10 তারিখ স্পষ্ট করবেন তার জোটে কারা থাকছেন। এখন দেখার হুমায়ুনের ডাকে মোহাম্মদ সেলিমরা সাড়া দেন কিনা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।